ঠাকুর পরম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা চরণ পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্মার চরণ পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণ পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিদ্যার চরণ এখানে উপস্থিত সবাইকে আমার জয়গুরু জানাই। পরমার জন্মমাস কালকে মাসিমণি আমাদের করে গিয়েছিলেন, বলেছিলেন যে আজকে মাতৃ সম্মেলনে আসার জন্য আমাকে এসে আলোচনা করার জন্য। আমি কখনো কোনোদিন আসিনি মাতৃ সম্মেলনে, কিভাবে আলোচনা করতে হয় তাও জানি না, বুঝতে পারছি না। এখানে বিয়ার পরে এখানে এসে ঠাকুর সম্বন্ধে আমি বিয়ার পরে জেনেছি, তো কি বলবো, আমি কি বলবো, আমার তো বলার ভাষা নেই, আমি বুঝতে পারছি না কি। বৈশাখ মাসে ওখানে ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, তো ঠাকুরের নাম নেওয়ার পরেই আমাদের ইচ্ছে হচ্ছিল ঠাকুর বাড়ি ঠাকুর দর্শন করতে যাই, কিন্তু যাওয়ার হয়নি। ঠাকুরকে মনে মনে ডাকতাম, স্মরণ করতাম, ঠাকুর তোমার চরণে আমাকে কবে নেবে। তো ঠাকুর আমার ডাক শুনেছে, বৈশাখ মাসে আমাকে ঠাকুর বাড়ি নিয়েছে। ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছি, খুব আনন্দ করেছি, ঠাকুরকে দর্শন করেছি, তো বড় মা বড়দা সবাইকে দর্শন করেছি, আচার্যদেরকেও দর্শন করেছি, প্রণাম জানিয়েছি। আমরা বড়দা আচার্যদেবের এখানে যেখানে বসে নিবেদন করে সেখানে গিয়েছিলাম, তো আমি আমার পরিবার সবাই গিয়েছি। আমরা আচার্যদেবকে প্রণাম জানিয়ে বসেছিলাম কত সময়। তারপরে আমার স্বামীকে বলছি, স্বামীকে বলেছিলাম যে আমার মেয়ে কথা কিছু নিবেদন করবো আচার্যদেবের সামনে, বলবো আচার্যদেব। তো সামনে দুজন দাদা থাকে, ওদেরকে বলার জন্য বলেছি। ওরা বলেছে একটু বসো, তোমরা এখন এসেছো তো একটু সময় লাগবে, বসে তারপর অপেক্ষা করো। তারপর বসতে বসতে আধা ঘন্টা আমরা বসেছি। তারপর আমার স্বামী দিয়ে আবার বলছে যে দাদা আমি একটু আমার মেয়ের কথাটা জিজ্ঞাসা করবো, অল্প সময় নেবো, নিয়ে জিজ্ঞাসা করে আমরা চলে যাবো। বলেছে ঠিক আছে। তো তখন আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা, মেয়ে, আমরা সামনে গিয়ে বসেছি। তো তখনই আমাকে দেখে আমার আচার্যকে বললো যে, আমার স্বামীকে বললো যে বউ বাচ্চাকে নিয়ে এসেছিস? তো আমার স্বামী বললো না, আমি আমার মাকেও নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে, আমার সুখে থাক, এরকম বলেছে। তারপরে আমার মেয়ের কথা বললাম, বলার পরে ওকে দিয়ে আমার স্বামী বলেছে আমার মেয়েটা খুব দুষ্টু, বলেছে কিছু হবে না, ওকে দিয়ে কাম করাবে। আমাকে বলেছে তুই মা তো, ওকে দিয়ে সবসময় কাম করাবি, মোটো শুকিয়ে আমাকে বলবি মা এটা ছোলাক, এটা 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 সেটা আমি কাজ করাবি। ওকে পুতুল দিতে বলবি, মা পুতুলকে পড়াও, এরকম করতে করতে তারপর পড়াও হবে, কাজ হবে, সব হবে, ভালো হবে। তো এরকমই বলেছে, আমাদের খুব ভালো লেগেছে দেওঘরে ঠাকুর বাড়িতে গিয়ে। কিন্তু একটি ঠাকুর প্রণাম করেছি, বড়টা বড়মা সবাইকে দর্শন করেছি, প্রণাম করেছি আচার্যদের, কিন্তু পৌরাণিমার দর্শন পাইনি। তো আমার মনে একটা দুঃখ রয়ে গেছে। যেদিন আমরা চলে আসবো সেদিন সকালে আমরা প্রার্থনা করতে গিয়েছি, সকালবেলা
তো প্রার্থনা করার সময় আমার শাশুড়ি মা আমরা সকাল নিয়ে প্রার্থনা করে চলে আসছি। তো আমার শাশুড়ি মাকে বলছি, মা আজকে তো আমরা চলে যাবো, তো চলুন মন্দিরটা আবার ঘুরে দেখে আসি। তো বললো চলো। আমরা মন্দির ঘুরে এসে তো আমরা টিফিন করে তো দেওঘরেতে তো 8:55 নাম ধ্যান হয়। তো তখন আমরা নাম ধ্যানে করতে গিয়েছি আর মনে মনে ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি আমার সব আশা পূর্ণ করলে, কিন্তু একটাই আশা রইল, আমি তো বগুড়ারি মার দর্শন পেলাম না, এত দূর থেকে এসেছি, আর কবে আসবো না আসবো আমি জানি না, আসতে পারবো কি আদৌ পারবো না। তো ঠাকুরকে ডাকতে ডাকতে গিয়েছি, নাম ধ্যান করেছি, ঠাকুর প্রণাম করেছি। তো নাম ধ্যানের পরে একটা গান হয় মন্দিরে, গানটা শেষ হওয়ার পরে যে দিদিটা গান গাইছিল, তো ওনাকে বৌরানী মা বলছে গানের মানে সুরের বিষয়ে বলছে। হঠাৎ করে বৌরানী মা এখানে বসেছে, আমি বাঁকা দূর বসেছিলাম, হঠাৎ করে আওয়াজটা আমার কানে গিয়েছে। তো আমি তখনই উকি দিয়ে দেখেছি বৌরানী মা এসেছে। আমার মনে এত আনন্দ হয়েছে কি বলবো। ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি আমার মনে ডাক শুনেছ, আমি তোমাকে মনে প্রাণে দেখেছি, তুমি আমার ডাক শুনেছ, আমাকে বৌরানী মা দর্শন দিয়ে দিয়েছ। তো এটাই আমি ঠাকুরকে মাথায় নিয়ে সবসময় চলি। ঠাকুরকে যখনই মনে প্রাণে ধ্যান দিয়ে ডাকি, ঠাকুর আমার কথা শুনে। আমি আপনাদের মতো বলতে পারবি না, আমার ভুল হলে সবাই ক্ষমা করবে। জয় গুরু, জয় এখানে গুরু। সবাইকে জয় করে বলে আমার আলোচনা শেষ করলাম।